এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, যে ব্লগটা আমার খুব প্রিয় একটা ব্লগ। বাট এর মধ্যে কিছু একটা খারাপও রয়েছে, আবার কিছু একটা ভালোও রয়েছে। তো আমি গেছিলাম 6 তারিখে ইডেনে। এবার বলবে কেন 6 তারিখে গেছি? অবভিয়াসলি 7 তারিখে কলকাতার সিএসকের ম্যাচ ছিল, তো 6 তারিখে কেন গেছি? আমি প্র্যাকটিস ম্যাচ দেখতে গেছিলাম। প্র্যাকটিস ম্যাচে হয় কি, প্লেয়ার্সদের ভালো করে দেখা যায়। এটা জানতাম না আমি যে গেলে আমি ঢুকতে পারবো কি না, বা আমাকে প্র্যাকটিস ম্যাচ দেখতে দেবে কি না। তো আমরা এখান থেকে 3জনে বেরিয়ে গেছিলাম। কোনো সিওরিটি ছিল না আমরা ভেতরে ঢুকতে পারবো। আমরা নর্মালি গল্প করতে করতে যাচ্ছিলাম যে আমরা বাইরে থেকেই হয়তো দেখে প্লেয়ার্সদের চলে আসতে হবে, বা মাহি স্যারকে আমরা বাইরে থেকেই দেখতে পাবো, ভেতরে গিয়ে দেখতে পারবো না। কিন্তু মানে জানি না ভগবানের কি আমাদের প্রতি দয়া হলো বা কি জানি না, কিন্তু আমরা ইডেনের ভেতরে ঢুকতে পেরেছিলাম। মানে একটা আন্টির থ্রুতে, রিম্পা আন্টি, একটা আন্টির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, সেই আন্টিটার থ্রুতে আমরা ঢুকতে পেরেছিলাম। কিন্তু একটা স্যাড নিউজও ছিল কি, মাহি স্যার সেদিনকারে আসেনি। মানে ইডেনের প্র্যাকটিস ম্যাচে নাকি মাহি স্যার আসে না, এটা আমরা জানতাম না। তো 6 তারিখে খুব বৃষ্টি হচ্ছিলো, তারপরেও যে মানে প্র্যাকটিসে বাকি সবাইকে দেখতে পেয়েছি। যেমন আমি জাডেজা স্যারকে দেখতে পেয়েছি, পাথেরা আনা ছিল, আরও অনেকে ছিল। তো এই আন্টিটা আর তার সাথে তার ছেলেটা, আমরা মানে এই আন্টিটার থ্রুতেই আমি ভেতরে যেতে পেরেছিলাম, বা আমরা ম্যাচ দেখতে পেরেছিলাম, প্র্যাকটিস ম্যাচ। আর সত্যি কথা বলতে আমরা প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম যে হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচ দেখতে পারবো, বা জাডু স্যারকে দেখতে পারবো। কিন্তু মানে আমি তখনও জানতাম না, আমরা যখন ভেতরে গেছি তখনও আমরা জানতাম না যে মাহি স্যার আসেনি কেন। প্রথমে কলকাতার বাস এসছে, কলকাতার বাস আসার পর আমাদের ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ। মানে প্রায় 5:30 6:30টার দিকে সিএসকের বাস এসছে, ততক্ষণ আমরা ওয়েট করেছি। জুহি চাওলা ম্যাম এসেছিলেন, তার সাথেও দেখা যাচ্ছে, সেও আমাদের সবাইকে হায়ার করেছে। একটা জিনিস কি, প্র্যাকটিস ম্যাচে নিয়মের রিপোর্টার্স আর কিছু কয়েকজন মানুষ থাকে, যার জন্য তুমি যদি কাউকে হাই করো বা চিনলে কারোর নাম বলো, তো তাড়াতাড়ি শোনা যাবে। যেমন আমি জাডেজা স্যারকে দেখতে পেয়ে চিল্লেছিলাম, জাডেজা স্যার আমাকে হাই। একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু অন্যদিকে খুশিও হয়েছিলাম। কেন, জাদেজা স্যার বা রানা স্যার সবাইকে আমি দেখতে পেয়েছি। বাট বেটার লাক নেক্সট টাইম যাবো তো মাহি স্যারকে কাজ দেখতে পেয়ে যাই। এটা একটা আমার সত্যি অনেক বড় ড্রিম, যে আমি মাহি স্যারকে একবার সামনে থেকে দেখবো, ওনার পা ছুঁয়ে প্রণাম করবো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম প্ল্যানেটের দিকে, কারণ আমাদের 3জনের খুব খিদে পেয়ে গেছিলো। আর এখানে বসে থেকেই আমি ফার্স্টেই বলেছিলাম, দেখ আমার খুব গরম লাগছে, আমি কুলফি খাবো। তো ফার্স্টেই আমি অর্ডার করেছিলাম একটা কুলফি। তো ওখান থেকে এরা দুজনের মুখ দেখো কেমন হয়ে গেছে, বলছে ভিডিও বন্ধ কর। আর আমি তো জানো ভিডিও তো করবে কেন, আমাকে একটা ব্লগে আপলোড করতে হবে। তারপর ও ঘুমাতে ঘুমাতে একটু রোল খেয়ে নিল, তারপর আবার ডোসা অর্ডার করেছিলো। বাট বিশ্বাস করো, ডোসাটা খাওয়ার মতো আমার একটু এনার্জি ছিল না, আমি খাইও নি। আর এখানে তারপর একটা বিল্লিকে পেয়ে ওরা বিল্লির পেছনে লেগে গেছিলো। তারপর আমরা গল্প করতে করতে চলে এসেছি নিজের বাড়ি। আমরা ততক্ষণ বাড়ি যাই, তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।